আর আমি আসি তো ভিতর থেকে ধরো, ভিতর থেকে ধরো ভাই, পড়বে না একটা পড়বে না, বসবো না, বসি না, হাতে রাখতে পারবে না, নইলে চাপড় পারবো, আস্তে আস্তে কষ্ট হইল না, তোকে দিও প্লাকার্ডগুলো পিছনে, হ্যাঁ এটা আগে প্রশ্ন করবে, চলো 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 আগুন জ্বালো, আগুন জ্বালো, ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসাথে, দিল্লি লীগের গদিতে আগুন জ্বালো একসাথে, ভারত লীগের গদিতে আগুন জ্বালো একসাথে, হাততালি গদিতে আগুন জ্বালো একসাথে, নবী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, বিজেপি না জনতা, জনতা জনতা, শাহবাগ না জনতা, জনতা জনতা, হাসিনা না জনতা, জনতা জনতা, খুনি লীগ না জনতা, জনতা জনতা, চালো রে চালো আগুন জ্বালো, লাকি বঙ্গের বিস্তার ভেঙে দাও গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের বিস্তার ভেঙে দাও গুড়িয়ে দাও, ষড়যন্ত্রের বিস্তার ভেঙে দাও গুড়িয়ে দাও, রাতে লাকি তুই হাসিনা, তুই হাসিনা, রাতে লাকি তুই হাসিনা, তুই হাসিনা, সাথে সিপিবি তুই হাসিনা, তুই হাসিনা, সাথে সিপিবি তুই হাসিনা, তুই হাসিনা, সাথে শাহবাগ তুই হাসিনা, তুই হাসিনা, তুই হাসিনা, তুই হাসিনা, সাথে শাহবাগ। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন ইনকিলাব মঞ্চ বিগত 4 দিন ধরে শাহবাগ জাদুঘরের সম্মুখে 5 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছে। আপনারা জানেন 5 দফার মধ্যে আমাদের প্রথম দফা ছিল সকল ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত, সর্বোচ্চ নিশ্চিত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। আমরা বলেছি যে শাহবাগ ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশ নামক রাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আয়না ঘর বানিয়েছে, গুম করেছে, খুন করেছে, শাপলা গণহত্যা করেছে, জুলাই গণহত্যা ইন্ধন দিয়েছে, সেই শাহবাগের বিচার করতে হবে। আমরা বলেছি আমার ভাইদের শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, দ্রুত জুলাই শহীদদের দৃশ্যমান বিচার শুরু করতে হবে। আমাদের এখানের এই অবস্থান কর্মসূচিতে আমাদের এক ভাই এসেছে, শাপলার রাত্রিরে যিনি মারাত্মক ভাবে আহত হয়ে এখনো তার ডান পায়ের মধ্যে রড ঢুকানো আছে। গত 10 বছরে কোনদিন সাহস করে পরিবারের বাইরে বলে নাই, আমাদেরকে এসে বলেছে শাপলার বিচার করতে হবে। আমার পিলখানায় বাংলাদেশের দেশপ্রেমিক সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীকে ভারত থেকে এনে দিল্লিতে কথা বলে আমার ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো ডাম্পিং করা হয়েছে, লাশগুলো চালিয়ে দেওয়া হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী রক্ষা করতে চেয়েছে, হাসিনা তাদেরকে পিলখানার মধ্যে ঢুকতে দেয় নাই। অতি দ্রুত পিলখানা শহীদদের বিচার করতে হবে। আমরা জুলাইয়ের বিচার চাই, শাপলার বিচার চাই, পিলখানার বিচার চাই, শাহবাগের বিচার চাই, দর্শকদের বিচার চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে বাংলাদেশের এই গত 6 মাসের মধ্যে গত 2টা দিন আমাদের রাষ্ট্রটা দেখেন, আমরা ইনকিলাব মঞ্চ জুলাই জনতাকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে আপনারা বলতে পারবেন গত 6 মাসে রাষ্ট্রকে সব থেকে বেশি আমাদের চেয়েও বেশি গালিগালাজ করেছে এমন কেউ আছে? না। আমরা লাল চুরি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে পড়াতে গেছি, আমরা যমুনার সামনে গেছি, আমরা সচিবালয়ের সামনে গেছি, আমরা 10 ট্রাক নিয়ে লং মার্চ করে ডুম্বুর বাঁধনে উঠে গেছি। ভাইরা আমার, এই রাষ্ট্রকে সারাক্ষণ বকাঝকা করে
তাকে শক্তিশালী করবার দায়িত্ব এই জুলাই জনতার। কিন্তু সেই সুযোগ নিয়ে কোন ষড়যন্ত্রকারী, কোন চক্রান্তকারী দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যদি বাংলাদেশকে ষড়যন্ত্র করে তার স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, যদি এই রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে ধ্বংস করে দিতে চায়, আমরা ওদের বিষটা উপড়ে ফেলবো। ভাইরা আমার, একদিনই জুলাই আসে নাই, জুলাই এসেছে গত 15 বছরের তিলে তিলে প্রত্যেকটা শহীদের। আমার যে সাংবাদিক বন্ধুরা শুধু সত্য নিউজ করার জন্য 1 ঘন্টার নিউজের কারণে 1 ঘন্টার নোটিশে দেশ ছেড়ে অভিবাসী হয়েছে, আমরা তাদেরকে দেশে ফিরিয়ে আনতে চাই। আমাদের যেই বন্ধুরা আয়না ঘরে ছিল, গুম হয়েছে, আমার যেই ভাইটা তাকে জঙ্গি স্বীকারোক্তি না দেওয়ার কারণে তার সামনে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, আমরা সেই ধর্ষক আলিমুদ্দিনের বিচার দেখতে চাই। ভাইরা আমার, সুবর্ণচরে আমার যেই বোনটা 2018 সালে শুধু ধানের শীষে ভোট দিয়েছিল, এই অপরাধে 4 সন্তানের জননী আমার মা আমার বোনকে, যেই সুহলের বাচ্চারা, যেই কুত্তার বাচ্চারা আমার বোনটাকে মুহুর্মুহু ধর্ষণ করেছে, সেই ধর্ষকের বিচার করতে হবে। এই নারীবাদী সুশীল বদমাইশগুলো এরা নারীবাদী না, কারণ এই সুবর্ণচরের আমার বোন যিনি ধানের শীষে ভোট দেওয়ার কারণে ধ্বংসিত হয়েছে, ওরা তার পক্ষে দাঁড়ায় না। গত 15 বছরে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যতগুলো ধর্ষণ করেছে তার বিরুদ্ধে ওরা দাঁড়ায় না। ওরা রাবের আলেম আয়না ঘরের যে আমার রোজাদার বোনকে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে দাঁড়ায় না, কারণ কোন নারী হিজাবি হলে ওদের সংজ্ঞায় সে নারী হতে পারে না, কোন নারী রোজাদার হলে ওদের সংজ্ঞাও তারা নারী হতে পারে না। ভাইয়েরা, আমরা গতকালকে রাতেও বলেছি, যে হিজাব পরে বোরকা পরে সেও আমার বোন, যে স্লিভলেস পরে সেও আমার বোন, যে টি শার্ট পরে সেও আমার বোন, যে পুরোপুরি বোরকায় মুখ ঢাকে সেও আমার বোন। ধর্ম নির্বিশেষে প্রত্যেকের নাগরিক ইনসাফ নিশ্চিত করতে হবে। ভাইরা আমার, আপনারা জানেন যখন আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব এসেছেন, আপনি বলতে পারবেন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে জাতিসংঘের মহাসচিব এসে কয়েকটা দিন থাকেন। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনার সরকারকে আমরা সারাদিন বিভিন্ন কারণে বকাঝকা করি, জুলাই জনতার পক্ষ থেকে বলছি, উই ট্রাস্ট ইন ইউনূস। ইউনূস সরকার শুধু না, আমাদের এই নতুন আন্দোলনের সকলের সিপাহসালার আমাদের প্রাণের ডক্টর ইউনূস সাহেব, যখন তিনি মহাসচিবকে নিয়ে উড়ে আমার সেই রোহিঙ্গা ভাই বোনদের কাছে গিয়ে গেলেন, তাদেরকে বললেন আগামী ঈদে আপনারা নিজের দেশে করার চেষ্টা করেন। আর ভাইয়া, এই রোহিঙ্গা ভাই বোনদের মধ্যে এমন অনেকে আছে নিজের দেশে যার 500-1000 কর্মচারী আছে, আর সেই মানুষগুলো একটা কাপড়ে মুহূর্তের মধ্যে বাংলাদেশে আসছে। আমরা চাই ডক্টর ইউনূসের এই সুদক্ষ নেতৃত্বে আমার রোহিঙ্গা ভাই বোনেরা তার দেশের সার্বভৌমত্ব ফিরে পায়। যখন আমার দেশে শাপলার হত্যাকাণ্ডের বিচার করার জন্য ডক্টর ইউনূস জাতিসংঘকে বলেছে আপনারা শাপলার তদন্ত করেন, যখন পিলখানার তদন্ত হবে, যখন জুলাইয়ের বিচার শুরু হবে, যখন জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং 114 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে এই অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতির কবর হবে, তখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করার সময় কোন বদমাইশেরা, কোন দিল্লিপন্থীরা রাজপথ উত্তপ্ত করার জন্য ষড়যন্ত্র করে দিতে চায়, ওদের বিরুদ্ধে জুলাই জনতা উঠে ফেলবে। আপনাদেরকে আমরা জানাতে চাই, বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের দেশপ্রেম, তারা দেশপ্রেমিক চিনে, আর দিল্লিবাদী গুলো চিনে। এইগুলা কেউ নারীবাদী না, সবগুলা দিল্লিবাদী। দিল্লির প্রেসক্রিপশনে, রয়ের প্রেসক্রিপশনে এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, যেই রক্ত ওয়াসিম দিছে, যেই রক্ত আবু সাইদ দিছে, যেই রক্ত রিয়াদ দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন জুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। ভাইয়ের আমার, আপনাদের জানাচ্ছি, তারা বলেছে শহীদ মিনারে নামবে, এখনো নামে কিনা জানি নাই। যদি নামে ঠিক 12টার সময় জুলাই জনতাকে সাথে নিয়ে শহীদ মিনার অভিমুখে আমরা মার্চ করব। আপনারা সবাই থাকবেন? আমরা এখন শান্তিপূর্ণ অবস্থান করব। এই দিল্লিবাদী গুলো যদি রাজপথে নামার স্পর্ধা দেখায়, আমরা শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনের সুপর্দ করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।
আগুন জ্বালো একসাথে, সন্ত্রাসীদের গদিতে আগুন জ্বালো একসাথে, রক্তে একই, তুই হাসিনা, তুই হাসিনা, তুই হাসিনা, তুই হাসিনা। দর্শক আপনারা শুনতে পেলেন যে যে জুলাই মঞ্চ যে ঘোষণা দিয়েছে যে আজকে যে তুই হাসিনা, তুই হাসিনা। আন্দোলনের কথা বলা হয়েছে দর্শক তুই হাসিনা, তুই হাসিনা। যে যে 15ই মার্চের উপলক্ষে যেই যে একটি গণমিছিলের কথা বলা হয়েছিল তার কিন্তু বিরুদ্ধে কিন্তু দর্শক এই মুহূর্তে যে জুলাই মঞ্চ কিন্তু ইতিমধ্যে ইনকিলাব মঞ্চ কিন্তু তাদের বিরুদ্ধে ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছে যাতে আগামীকালকে যে তারা যে ঘোষণা দিয়েছে এই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু তারা যদি রাজপথে নামে তাহলে কিন্তু তাদের বিপক্ষে তাদের যে কঠোর অবস্থান থাকবে। দর্শক আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে আমি যে শাহবাগে রয়েছি শাহবাগে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান রয়েছে। তারা কিন্তু তাদের যে নানান ধরনের যে যানবাহন রয়েছে যেমন যে পুলিশের যে সাজোয়া তারপরে অতিরিক্ত জলকামান কিন্তু আনা হয়েছে। দর্শক এই একটি জলকামান রয়েছে এবং ওইদিকে কিন্তু দর্শক আরও একটি জলকামান রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকেও কিন্তু দর্শক এই যে আরও একটি জলকামান অতিরিক্ত জলকামান রয়েছে এবং প্রশাসন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ সদস্য রয়েছে তারাও কিন্তু আছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এইখানে যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক এই মুহূর্তে কিন্তু শাহবাগ কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান থেকে তারা কিন্তু শাহবাগের কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে দিবেন না এবং তারই জন্য কিন্তু তারা কিন্তু আসলে তারা কঠিনভাবে তাদের যেই অবস্থান কর্মসূচি রয়েছে তারা কিন্তু সেগুলো কিন্তু তারা পালন করে যাচ্ছে। দর্শক আমি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ইটিসি নিউজে, সঙ্গে আছে আমি এস এম স্বাধীন। আপনারা দেশের সকল ধরনের আন্দোলন সংগ্রাম এবং জাতীয় সকল খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেল ইটিসি ইউটিউব পেজ এবং ইটিসি ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে শাহবাগ থেকে সংযুক্ত করার চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে শাহবাগের যে বর্তমান পরিস্থিতি তা দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যেই জলকামান একটি রয়েছে এবং ওই পাশেও রয়েছে আরও একটি জলকামান এবং ওইদিকে ছিল কিছুক্ষণ আগে। দর্শক আমরা এখানে সেনাবাহিনীও দেখতে পেয়েছিলাম কিন্তু আপাতত তাদেরকে দেখা যাচ্ছেন তারা হয়তো বা আছেন আশেপাশে কোথাও। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি শাহবাগ যেই থানার সামনে। দর্শক এইখানেও কিন্তু ব্যাপক পুলিশ রয়েছে, অতিরিক্ত পুলিশ রয়েছে যা তারা কিন্তু এখন তারা কিন্তু শাহবাগের যে থানার গেটের সামনে তারা অবস্থান করছেন। দর্শক আমি আপনাদেরকে এই শাহবাগের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব এবং তাদের যে আন্দোলনের ব্যাপারটি রয়েছে সেটি আসলে কি হয় কি অবস্থা যায় আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেই আইন শৃঙ্খলা বাহিনী যেই যেই জলকামান রয়েছে একটি অত্যাধুনিক জলকামান যেটি এটিও কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং পুলিশের যেই সাজোয়া যান এবং যে পিজন ভ্যান সব কিছুই তারা কিন্তু পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আছে। দর্শক একেবারে শাহবাগ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারই কিন্তু প্রস্তুতি নিয়ে রয়েছে। দর্শক আমি আপনাদেরকে শাহবাগ মোড় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে যেই আজকে যেই
দর্শক যারা আমরা যাদের যেটাকে বলা হয় যে দর্শক যে আমরা ইতিমধ্যে একটি তথ্য আমাদের হাতে এসেছে দর্শক যে আসিয়া সহ সকল হত্যা ও ধর্ষণ নিপীড়নের বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে যে আজকে দুপুর 12টা শহীদ মিনার থেকে গণমিছিলের আয়োজন করবে দর্শক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র লীগ, বিসিএল, বাংলাদেশ উদাচী শিল্পগোষ্ঠী, চারণ সংস্কৃতি সংসদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ খেতমত মজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয়, টিআইইউসি, পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে একটি গণ মিছিল আর তারা আয়োজন করবে। তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর 12টার দিকে দর্শক তারা কিন্তু তারা গণমিছিলটি শুরু করবে, এমনটাই তাদের একটি যে প্রেস রিলিজ আমার হাতে আসছে দর্শক। আমি যতটুকু আমি জানতে পেরেছি যে এখন বেলা বাজে 11টা 30, কিন্তু এখনও কিন্তু তাদের শহীদ মিনার থেকে যতটুকু আমি তথ্য জানতে পেরেছি শহীদ মিনারে কিন্তু তাদের অবস্থান এখনও হয়নি, তারা কিন্তু শহীদ মিনারে এখনও আসেননি। কিন্তু দর্শক আমি আপনাদেরকে এই ইটিসি নিউজের মাধ্যমে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো যে আসলে যে তারা যেই আজকে যেই একটি মিছিল নিয়ে আসার কথা আসলে তারা কি করে, এবং এখানে কিন্তু আসলে তারা যে একটি পূর্বে ঘোষণা দিয়েছেন যে যে তাদের যেই যে পূর্ব যে গতকালকে যে একটি বঙ্গবন্ধু সৈনিক নামে তাদের একটি টেলিগ্রাম গ্রুপের একটি স্ক্রিনশট আমার হাতে আসছে দর্শক। আমি সেই স্ক্রিনশটের লেখাটাই আপনি হুবহু আপনাদের পরে শোনানোর চেষ্টা করছি। যে স্ক্রিনশটে যে টেলিগ্রাম গ্রুপটির ভিতরে লেখা ছিল, সকলকে আহ্বান জানাচ্ছি, কোনো দলীয় স্লোগানে নয়, জাতীয় ব্যানারে নয়, 15ই মার্চ ধর্ষণ বিরোধী যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে শাহবাগে, সেই কর্মসূচিতে যার যার মতো করে সবাই অংশগ্রহণ করবেন। এটাই হতে পারে আমাদের টার্নিং পয়েন্ট। আসলে এরা কারা, আসলে তাদের কি টার্নিং পয়েন্ট নিয়ে আসলে এই যেই আজকে যেই তারা যে গণমিছিলের যে আয়োজন করেছে, আসলে আমরা এখনও আমাদের কাছে স্পষ্ট নয় যে আসলে তারা কি চিন্তা নিয়ে তারা আসলে যে আজকের যেই যে গণমিছিলের আয়োজন করেছে দর্শক। তাদের যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেমন সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই দিক দিয়ে দর্শক হাঁটাচলা করছে। তাদেরকে আমি দেখছি যে শাহবাগ থানার ভিতরে যাচ্ছে দর্শক। তারা কিন্তু সেনাবাহিনী বলেন যে পুলিশ এবং এছাড়াও যেই ডিবি সদস্যরা রয়েছে সকলকে নিয়েই কিন্তু পুলিশের কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক আমি এই মুহূর্তে এই পর্যন্ত ছিলাম। আমি আপনাদেরকে পরবর্তীতে আবার সংযুক্ত করার চেষ্টা করব যে তাদের কী অবস্থা সেটা নিয়ে দর্শক।